আসসালামু আলাইকুম। আমার হচ্ছে দ্য ডেইলি স্টার থেকে আজকে একটা ইন্টারন্যাশনাল কলামের উপরে একটা ভিডিওস তৈরি হবে। আচ্ছা, তো এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং ভার্সাস ইরান যে যুদ্ধ ছিল সেই যুদ্ধ নিয়ে যে চুক্তি বা সেই ব্যাপারে কিছু কথা আছে, আমরা দেখিনি এই ব্যাপারে যে এটা আছে এটা আমরা একটা আলোচনা করি। আচ্ছা, বলছে ট্রাম্প বলেছে বা বলছে এগ্রিমেন্ট উইথ ইরান লার্জলি নেগোশিয়েটেড। আচ্ছা, লার্জলি নেগোশিয়েটেড মানে হচ্ছে আহ, বেশি অংশ আলোচনা। হ্যাঁ, এই যে লার্জলি হচ্ছে ব্যাপক অর্থে আর কি, বড় বা বেশি অংশটা আর কি, বেশি বেশি। আর নেগোশিয়েটেড বলতে হচ্ছে এখানে নেগোসিয়েশন করা মানে কারোর সাথে আলোচনা করে এরকম। ইনক্লুডস ওপেনিং স্ট্রেট মানে হচ্ছে প্রণালী। এই প্রণালী তো আমরা জানি, হরমুজ প্রণালীর কথা বলা হয়েছে। হরমুজ হরমুজ প্রণালীর কথা বলা হয়েছে। ওকে, কারণ হচ্ছে বিশ্বের 20% বা 22% যে বাণিজ্য বা তেলের যে বাণিজ্যটা হয় সেটা এখান থেকেই পাসিং হয়, রাইট? আচ্ছা, তাহলে আমরা পুরো অর্থটা দেখি। ট্রাম্প সেস এগ্রিমেন্ট উইথ ইরান লার্জলি নেগোশিয়েটেড ইনক্লুডস ওপেনিং স্ট্রেট। ট্রাম্প বলে এগ্রিমেন্ট চুক্তি উইথ ইরানের সাথে যে চুক্তিটা হয়েছে লার্জলি নেগোশিয়েটেড মানে বেশিরভাগ আলোচনা হয়েছে ইনক্লুড ওপেনিং স্ট্রেট মানে হরমুজ প্রণালী খুলে দিবে এইটা সহ, মানে অনেক বেশি বা অনেক বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে ইরানের সাথে, ট্রাম্পটা বলেছেন। ফাইনাল অ্যাসপেক্টস মানে চূড়ান্ত অ্যাসপেক্টস বলতে হচ্ছে এখানে দৃষ্টিভঙ্গি না বলে দিক বলতে পারি আমরা, রাইট? ফাইনাল অ্যাসপেক্টস চূড়ান্ত দিকগুলো অ্যান্ড ডিটেইলস, চূড়ান্ত এইগুলো অ্যাসপেক্টস অ্যান্ড ডিটেইলস এবং বিষয়গুলো বিস্তারিতভাবে অফ দ্য ডিল আর কারেন্টলি এখন বিং ডিসকাসড এগুলো আলোচনা করা হচ্ছে, অ্যান্ড উইল বি অ্যানাউন্সড এবং অ্যানাউন্সড করা হচ্ছে শর্টলি, এবং এটা অ্যানাউন্স করা হচ্ছে বোঝানো হচ্ছে শর্টলি, সংক্ষিপ্তভাবে। ট্রাম্প এটা বলেছে, রাইট? তাহলে কি ফাইনাল অ্যাসপেক্টস মানে চূড়ান্ত যে দিকগুলো অ্যান্ড ডিটেলস এবং বিস্তারিত অফ দ্য ডিল চুক্তির ফাইনাল অ্যাসপেক্টস মানে প্রধান দিকগুলো এবং বর্ণনা বিস্তারিতভাবে আর কারেন্টলি বিং ডিসকাসড আলোচনা হচ্ছে, অ্যান্ড উইল বি দ্য অ্যানাউন্স শর্টলি এবং এটা অ্যানাউন্স করা হবে এবং এটা ঘোষণা করা হবে শর্টলি, সংক্ষিপ্ত আকারে। ট্রাম্প সেড। তাহলে পুরো লাইনটার যদি অর্থ আমরা করি তাহলে দাঁড়ায় কি, ট্রাম্প বলেছিল এই যে চুক্তির যে প্রধান বা চূড়ান্ত দিকগুলি এবং বিস্তারিত যে বিষয়টা এটা কারেন্টলি বিং ডিসকাসড একটু আলোচনা করা হবে, অ্যান্ড উইল বি অ্যানাউন্স শর্টলি এবং এটা কি মানে ছোট পরিসরে অল্প আকারে কী করা হবে, ঘোষণা করা হবে, রাইট? ঠিক আছে, আমরা আশা করি এটা বুঝতে পারছি। আমরা পরের লাইনে চলে যাবো। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্যাটারডে মানে শনিবার ডোনাল্ড ট্রাম্প মানে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল আর ডিল উইথ ইরান মানে একটা চুক্তি উইথ ইরানের সাথে হ্যাড বিন হয়েছিল লার্জলি নেগোশিয়েটেড মানে চূড়ান্তভাবে ব্যাপকভাবে বা বিস্তারিতভাবে আলোচনা হয়েছিল উইথ দ্য প্রপোজাল ইনক্লুডিং ওপেনিং দ্য ক্রুশিয়াল স্ট্রেট হরমুজ মানে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খোলার যে মানে খোলার প্রস্তাব সহ কি মানে বিস্তারিতভাবে ইরানের সাথে আলোচনা হয়েছিল। তো যদিও এগ্রিমেন্ট ওয়াজ সাবজেক্ট টু ফাইনালাইজেশন মানে মানে হচ্ছে এখনও সিদ্ধান্তের অপেক্ষা। হ্যাঁ, সাবজেক্ট টু ফাইনালাইজেশন বলতে হচ্ছে এখনও সিদ্ধান্তের অপেক্ষা যে আসলে কি করা হবে বা কি করা হবে না। সাবজেক্ট টু ফাইনালাইজেশন অ্যান এগ্রিমেন্ট একটা চুক্তি হ্যাজ বিন লার্জলি নেগোশিয়েটেড। একটা চুক্তি হ্যাজ বিন লার্জলি নেগোশিয়েটেড বলতে হচ্ছে এটা এভাবে বোঝায় যে বিস্তারিত আলোচনা, সোজা কথা। লার্জলি মানে বড় আকারে যেটা নেগোশিয়েটেড, হ্যাজ বিন মানে করা হয়েছে, আলোচনা করে। সাবজেক্ট টু ফাইনালাইজেশন মানে শুধু সিদ্ধান্তের অপেক্ষা বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড দ্য ইসলামিক রিপাবলিক
অফ দ্য ইরান, মানে ইরান এবং আমেরিকার সাথে এই চুক্তিটা হয়েছে, অ্যান্ড দ্য ভেরিয়াস এবং বিভিন্ন আদার কান্ট্রিজ এবং কয়েকটা দেশের সাথে এবং কয়েকটা দেশের সাথে, মানে পুরো অর্থটা করলে এটা দাঁড়ায় যে ইরান এবং আমেরিকার সাথে এই দুইটা দেশের সাথে মানে ব্যাপক আকারে বা বিস্তারিত আলোচনা হয়েছে, শুধু সিদ্ধান্তের অপেক্ষা, সাবজেক্ট টু ফাইনালাইজেশন। ওকে, এবং অনেক দেশ এবং আরো কয়েকটা দেশের সাথে এই চুক্তিটা হয়েছে, রাইট? ট্রাম্প লিখেছিল অন হিজ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম, তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে, লিস্টিং এ নাম্বার অফ মিডল ইস্ট পাওয়ার অ্যালং, আচ্ছা লিস্টিং মানে এবং তালিকা করছে নাম্বার অফ মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্যের অনেক দেশ, অ্যালং উইথ পাশাপাশি টার্কি মানে তুরস্ক, অ্যান্ড মেডিয়েটর পাকিস্তান মানে মধ্যস্থকারী যে দেশ পাকিস্তান, তাদের নামটাও এখানে এই লিস্টে চলে এসেছে, মানে কারণ মেডিয়েটর হিসেবে তুর্কি এবং পাকিস্তান, দ্যাটস ওয়াই। ইন এডিশন আমরা এখানে ইন এডিশনকে আমরা পাশাপাশি বলতে পারি, টু মেনি আদার এলিমেন্টস বলতে এখানে উপাদান বলতে শর্ত হিসেবে, ইন এডিশন মানে পাশাপাশি, টু মেনি আদার এলিমেন্টস, টু মেনি আদার আরও অনেক শর্ত, পাশাপাশি আরও অনেক শর্তে অফ দ্য এগ্রিমেন্ট চুক্তির, দ্য স্ট্রেট অফ হরমুজ উইল বি ওপেন্ড, মানে চুক্তির অনেক শর্তের পাশাপাশি দ্য স্ট্রেট অফ হরমুজ উইল বি ওপেন্ড। আর একটা চুক্তি কি ছিল, মানে ইসের ওই যে হরমুজ প্রণালী যে চুক্তিটা, এটা কি হবে, উইল বি ওপেন হবে আর কি, মানে খোলা হবে। দ্য স্ট্রেট অফ হরমুজ উইল বি ওপেন্ড মানে কি হবে, ওপেন হবে মানে খোলা হবে আর কি। অ্যামং দ্য মিডল ইস্ট কান্ট্রিজ, মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে, হুজ লিডার্স যাদের মানে যার এই নেতারা জয়েন্ট এ কল মানে একটা কলে বা মানে ফোন কলে ছিল অন সানডে শনিবার, টু ডিসকাস দ্য ডিল মানে ওই ডিলটা মানে চুক্তিটা আলোচনা করার সময়, ওয়ার সৌদি আরবিয়া, সেখানে ছিল সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, ইজিপ্ট, মিশর, জর্ডান এবং বাহরাইন। ট্রাম্প বললো আর কি। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি যে অ্যামং দ্য মিডল ইস্ট কান্ট্রিদের মধ্যে মানে নেতাদের মধ্যে শনিবারে ফোন কলে কথা হয়েছে, যেখানে আরব ছিল, আমিরাত ছিল, মানে সংযুক্ত আরব ছিল, কাতার ছিল, মিশর ছিল, জর্ডান ছিল, বাহরাইন ছিল, এটা ট্রাম্প বলেছে, রাইট? আচ্ছা, হি অ্যাডেড দ্যাট, সে বলেছিল, হি হ্যাড আ সেপারেট কল, ট্রাম্প হি অ্যাডেড দ্যাট সে আরও যোগ করলো, হি হ্যাড এ সেপারেট কল, সে একটা অন্য কলে ছিল, উইথ ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, সেইং ইট, এটা বলেছে লাইকওয়াইজ বলতে আগে ঠিক আগের মতো, ওয়েন্ট ভেরি ওয়েল, এবং মানে ভালোভাবেই কথা হয়ে যেতে দেয়, মানে সে আর একটা কলে ছিল ওই মিটিংয়ের সময়, সেটা ছিল কে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আগের মতো আর কি, এটা বলা যায়। ফাইনাল অ্যাসপেক্টস মানে চূড়ান্ত যে দিকগুলো, অ্যান্ড ডিটেলস এবং বিস্তারিত বিষয় অফ দ্য ডিল মানে চুক্তির যে চূড়ান্ত দিক এবং বিস্তারিত বিষয়গুলো, আর কারেন্টলি বিং ডিসকাসড মানে কি হচ্ছে, বর্তমানে আলোচনা হচ্ছে, অ্যান্ড উইল বি অ্যানাউন্সড শর্টলি এবং হবে অ্যানাউন্সড, উইল বি অ্যানাউন্সড শর্টলি অ্যান্ড উইল বি অ্যানাউন্সড এবং ঘোষণা করা হবে শর্টলি, সংক্ষিপ্ত করে, ট্রাম্প বললো। তাহলে কি দাঁড়ালো, ট্রাম্প বললো বা ট্রাম্প বলেছিল উইল বি অ্যানাউন্স শর্টলি, সংক্ষিপ্ত আকারে এটা বলেছে ডিসকাস মানে ইসের বিষয় আর কি, ডিলের বিষয়, যে চূড়ান্ত দিকগুলো এবং শর্টলি ডিসকাস হয়েছে, এবং এটা শর্টলি ট্রাম্প বলেছে আর কি, এবং এই করা হবে, অ্যানাউন্স করা হবে শর্টলি, সংক্ষিপ্ত আকারে এটা অ্যানাউন্স করা হবে, রাইট? ওকে, তাহলে হিজ অপটিমিস্টিক, তার আশাবাদী পোস্ট, কেম আফটার, আশাবাদী পোস্ট দেওয়ার পরে বা কেম আফটার পাওয়ার পরে, ইরানিয়ান অফিসিয়ালস, মানে ইরানিদের কর্মকর্তা মানে ইরানের কর্মকর্তারা সেইট বলেছিল, গ্যাপস মানে তৈরি হয়েছে, মতভেদ তৈরি হয়েছে, রিমেইন বিটুইন দ্য পার্টিস মানে ইসের মধ্যে, পার্টির মধ্যে কি হয়েছে, মানে গ্যাপ তৈরি হয়েছে, মানে অ্যান্ড দ্যাট দ্য ডিসপিউট এবং মতভেদ ওভার দ্য নিউক্লিয়ার প্রোগ্রাম উড নট বি পার্ট অফ দ্য ইনিশিয়াল টক্স, মানে
সে যে আশা করে একটা পোস্ট করেছিল, সেটা আশা করে পোস্ট করার পরে ইরানিদের যে কর্মকর্তা রিমেইন বিটুইন দ্য পার্টিস, ওই পার্টির মধ্যে ডিসপুট মতভেদ তৈরি হয়েছিল ওভার দ্য নিউক্লিয়ার প্রোগ্রামের যেটা ইনিশিয়াল টক ছিল, রাইট? মানে নিউক্লিয়ার প্রোগ্রামের কোনো ধরনের কথা এইখানে হবে না, উড বি নট ইনিশিয়াল টক্স, মানে প্রাথমিকভাবে যে নিউক্লিয়ার প্রোগ্রামের কোনো ধরনের আলোচনা এখানে হবে না, এটা ইরানিদের কর্মকর্তারা বলে দিয়েছিল। তেহরান বলেছিল ইট ওয়াজ ফাইনালাইজিং, এটা চূড়ান্ত হয়েছিল 14 পয়েন্ট মানে 14 পয়েন্ট ফ্রেমওয়ার্ক কাঠামো অফ ফর এ ডিল, মানে একটা তেহরান বলেছিল ইট ওয়াজ ফাইনালাইজিং, এটা চূড়ান্ত হবে একটা 14 পয়েন্ট ফ্রেমওয়ার্ক ফর আর ডিল, মানে একটা চুক্তির জন্য 14টি দফা কাঠামো প্রয়োজন। মানে ট্রাম্প বলেছিল ইট ওয়াজ ফাইনালাইজিং, এটা চূড়ান্ত হয়েছে বা হচ্ছে এ 14 পয়েন্ট ফ্রেমওয়ার্ক, মানে 14 দফা কাঠামো ফর এ ডিল, মানে এই চুক্তিটা চূড়ান্ত হয়েছে, মানে চূড়ান্ত হয়েছে কত, মানে হচ্ছে কত দফায়? 14 দফায় এটা চূড়ান্ত হচ্ছে। ইরানিয়ান ফরেন মিনিস্ট্রি মানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পোক্সম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নোটেড, মানে উল্লেখ করেছে হোয়াট হি কল্ড, সে যেটা বলেছে এ ট্রেন্ড টুয়ার্ডস রেপ্রোচমেন্ট, মানে ধীরে ধীরে মানে সম্পর্কের কি হচ্ছে? উন্নতি হচ্ছে। বাট সেইড, কিন্তু বলেছে ইট ডাজ নট নেসেসারিলি মিন, এটা বুঝায় না দ্যাট উই অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস, আমরা এবং আমেরিকা উইল রিচ অ্যান এগ্রিমেন্ট, আমরা একটা চুক্তিতে মানে এটা বুঝায় না যে আমরা চুক্তিতে পৌঁছেছি অন দ্য ইম্পর্টেন্ট ইস্যু, আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছেছি, এটা কিন্তু এটা মিন করে না, রাইট? আচ্ছা, ওকে ফাইন। নেক্সট অন আওয়ার ইন্টেনশন, আমাদের লক্ষ্য বা আমাদের চাহিদা বা আমাদের দিক, আমাদের লক্ষ্য বা এইগুলো বোঝা হয়। ফার্স্ট আমাদের প্রথম যে ইন্টেনশন বা লক্ষ্য ছিল টু ড্রাফট, খসড়া করা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মৌ, মানে একটা চুক্তি, সোজা কথা। আর কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, এই মৌ বলতে কি? এই কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, মানে একটা এক প্রকার কাঠামোগত চুক্তি। কম্পোস্ট, লিখিত করা হবে 14 ক্লোজ, মানে 14টা ক্লজে এটাকে, মানে সে বলেছে যে যে মানে আমাদের প্রথম লক্ষ্য ছিল যে একটা চুক্তির একটা কাঠামো হবে 14টা ধারায়, এবং সেটার জন্য একটা খসড়া হবে, সেটাকে বলা হয় কি? মৌ। অন দ্য স্টেট টেলিভিশন, সে তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে এটা বলেছে যে আমাদের প্রথম লক্ষ্য ছিল আমরা একটা 14 দফার একটা কাঠামোগত, মানে একটা চুক্তি করব, যেটাকে মানে সুভাষা করবো, যেটাকে কি বলা হয়? মৌ। ওকে, বাঘাই আরও যুক্ত করলো হি হোপ, সে আশা রাখে দ্য ডিটেলস অফ আ ফাইনাল এগ্রিমেন্ট। বাঘাই আরও যোগ করলো হি হোপ, সে আশা রাখে দ্য ডিটেলস বিস্তারিত অফ এ ফাইনাল এগ্রিমেন্ট, মানে চূড়ান্ত যে চুক্তি সেটার বিস্তারিত তথ্যের জন্য, মানে বাঘাই অ্যাডেড দ্যাট হি হোপ, সে আশা করে যে এত কুড বি দ্য ওয়ার্কড আউট ছড়িয়ে পড়ছে উইদিন দ্য রিজনেবল টাইম ফ্রেম বিটুইন 30 to 60 days আফটার দ্য ফ্রেমওয়ার্ক ফাইনালাইজড, মানে যখন কাঠামো 30 থেকে 60 দিনের মধ্যে। আচ্ছা, বাঘাই যুক্ত করলো বা বাঘাই আরও বললো যে হি হোপ, সে আশা রাখে দ্য ডিটেলস অফ এ ফাইনাল এগ্রিমেন্ট, মানে যে চূড়ান্ত যে চুক্তি তার যে ডিটেলস বা তার যে বর্ণনা কুড বি ওয়ার্কড আউট, মানে এটা সম্পন্ন হয়ে যাবে, উইথিন রিজনেবল টাইম ফ্রেম, মানে খুব অল্প সময়ের মধ্যে বিটুইন 30 to 60 days আফটার দ্য ফ্রেমওয়ার্ক ফাইনালাইজড, মানে ফ্রেমওয়ার্ক চূড়ান্ত হওয়ার পরে, মানে চুক্তি টোটালটাই বিস্তারিত সব কিছুই অ্যাড হয়ে যাবে, মানে হয়ে যাবে 30 থেকে 60 দিনের মধ্যে, মানে চুক্তিটা সম্পন্ন হয়ে যাবে 30 থেকে 60 দিনের মধ্যে, এটা এখানে বলা হয়েছে, রাইট? আচ্ছা, another act of folly, another act of folly, মানে একটা ফলি বলতে আর একটা বোকামি, সেটা another act of folly, এটা কি? another act of folly মানে হচ্ছে বোকামি, ফলি বলতে কি? এই FOLLY, ফলি মানে কি? বোকামি। another act of folly, আর একটা বোকামি। ইরানের চিফ নেগোসিয়েটর, মানে মোহাম্মদ বাঘের গালিবাফ, মানে ইরানের প্রধান আলোচক,
সোজা কথা, প্রধান সমন্বয়কারী বা প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ হ্যাড ওয়ার্নড মানে সতর্ক করেছিল আর্লিয়ার মানে প্রথম দিকেই সতর্ক করেছিল দ্যাট যে ওয়াশিংটন উড ফেস আ টাফ রেসপন্স। ওয়াশিংটন মানে যুক্তরাষ্ট্রকে উড ফেস মানে হতে পারে, ফেস করতে হতে পারে বা মুখোমুখি হতে পারে এ টাফ রেসপন্স মানে একটা কড়া জবাবের ইফ যদি ইট রিজিউমস এটা শুরু করে মানে হোস্টাইলিটিস মানে শত্রুতা অথবা আক্রমণ যদি শুরু করে, তাহলে এটাকে ওয়াশিংটনকে টাফ রেসপন্স মানে কড়া জবাবের মুখোমুখি হতে হবে। আফটার ইউএস মিডিয়া রিপোর্টস মানে যখন ইউএস মিডিয়া এটা রিপোর্ট করেছিল যে আমেরিকা আবার আক্রমণ করতে পারে, তখন এটা ইরানের যে চিফ নেগোশিয়েটর বা প্রধান যে আলোচক ছিল মোহাম্মদ বাঘের গালিবাফ, তিনি এটা বলেছেন যে ইউএসকে মানে চরম করা জবাবের হুমকির মুখে পড়তে হতে পারে। এটা বলা হয়েছে যখন এই প্রসপেক্ট নিউ স্ট্রাইকস অ্যান্ড ইরানিয়ান অফিসিয়ালস এবং ইরানিয়ান কর্মকর্তা অ্যাকিউজড অভিযোগ করে দ্য ইউএস সাইড অফ মেকিং এক্সেসিভ ডিমান্ডস মানে তারা ইউএসের ডিমান্ডস অনেক বেশি, এটা কারা করে মানে এক্সপ্রেস করে যে কারা অ্যাকিউজ করে দাবি করা বা অভিযোগ করা ইরানিয়ান অফিসিয়াল ইরানি কর্মকর্তারা। আওয়ার আর্ম ফোর্সেস আমাদের সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনী হ্যাভ রিবিল্ড মানে নিজেদের তৈরি করেছে, মানে নিজেদের তৈরি করেছে আওয়ার আর্ম ফোর্সেস হ্যাভ রিবিল্ড দেমসেলস আমাদের সশস্ত্র বাহিনীরা হ্যাভ রিবিল্ড দেমসেলস তাদের নিজেদেরকে কি করেছে, রিবিল্ড করেছে, পুনর্নির্মাণ করেছে। কি ডিউরিং দ্য সিজফায়ার কি চলাকালীন মানে যুদ্ধবিরতি চলাকালীন সিজফায়ার পিরিয়ড ইন সাস এই জন্য ওয়ে একটা পথ দ্যাট ইফ ট্রাম্প কমিটস যদি ট্রাম্প কমিট সম্পাদন করে অ্যানাদার অ্যাক্ট অফ ফলি মানে যদি আর একটা বোকামি করে অ্যান্ড রিস্টার্টস দ্য ওয়ার এবং যুদ্ধ পুনরায় শুরু হয়ে যাবে। ইট উইল সার্টেনলি এটা নিশ্চিতভাবে বি মোর ক্রাশিং এটা নিশ্চিতভাবে খুব মারাত্মক এবং সংঘাতময় পরিস্থিতি হবে অ্যান্ড বিটার এবং খুবই তিক্ত ফর দ্য ইউনাইটেড স্টেটস মানে আমেরিকার জন্য একটা তিক্ত স্বাদের হবে দেন অন দ্য ফার্স্ট ডে অফ দ্য ওয়ার মানে প্রথম দিনে যে যুদ্ধ তার থেকে খুব তিক্ত স্বাদ হবে, এটা বলেছেন কে গালিবাফ হচ্ছে প্রধান যে নেগোশিয়েটর তিনি বলেছেন। আর পড়াশোনা এটা বাঘেই যে হি ইস্যুড দ্য ওয়ার্নিং সে সতর্ক করেছিল বা সতর্কবার্তা দিয়েছিল আফটার মিটিং দ্য তেহরানের মিটিংয়ের পর উইথ পাকিস্তানি আর্মি চিফ ফিল্ড মার্শাল আসিফ মনির মানে তেহরানে পাকিস্তানের চিফ মার্শাল আসিফ মনিরের সাথে যে মানে এই মিটিংয়ের পরে সে সতর্ক করেছিল যে লিডিং ফিগার মানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইন ইন্টারন্যাশনাল ইফোর্টস আন্তর্জাতিক প্রচেষ্টায় টু নেগোশিয়েট মানে আলোচনা করেছে অ্যান এন্ড টু দ্য ওয়ার মানে এই যুদ্ধটা থামানোর জন্য তিনি একজন লিডিং মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা বলা যায়। অ্যান্ড নেগোসিয়েশন ওকে ফাইন হুইচ ব্রোক আউট যেটা ছড়িয়ে পড়েছিল আফটার দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইসরায়েল অ্যাটাকড দ্য ইসলামিক রিপাবলিক অন ফেব্রুয়ারি 28 মানে ফেব্রুয়ারি 24 সালের ফেব্রুয়ারি 28 তারিখে যখন ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা যখন আক্রমণ করেছিল কার উপরে, ইসলামিক রিপাবলিক মানে ইসলামিক গণপ্রজাতন্ত্র মানে ইরানের উপরে যখন আক্রমণ করেছিল সেই মানে সূত্র ধরে যে মার্শাল আসিফ মনির তিনি আসলে মোটামুটি এই মধ্যস্থকারী হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উইকস অফ নেগোসিয়েশন মানে নেগোসিয়েশন কতদিন ধরে চলতেছিল, উইকস অফ নেগোসিয়েশন মানে সপ্তাহ ধরে চলতেছিল। ইনক্লুডিং মানে যুক্ত করে হিস্টোরিক মানে হচ্ছে ফেস টু ফেস টক্স কথা বলে হোস্টেড বাই
হোস্টেড বাই ইসলামাবাদ। ওকে, কি উইকস মানে উইকস অফ নেগোসিয়েশনস, উইকস মানে ইসের আলোচনার সপ্তাহ ধরে, ইনক্লুডিং হিস্টোরিক ফেস টু ফেস টক্স হোস্টেড বাই দ্য ইসলামাবাদ, এবং যেটা মানে এবং কথা হয়েছিল ঐতিহাসিকভাবে, এবং এটা হয়েছিল ইসলামাবাদে, হ্যাভ স্টিল নট প্রডিউসড পার্মানেন্ট রিসলিউশন, মানে এটা কোনো ধরনের পার্মানেন্ট বা স্থায়ী কোনো সমাধান দেয়নি, অর রিস্টোর ফুল অ্যাক্সেস টু স্ট্রেট অফ হরমুজ, মানে হরমুজ প্রণালীতে পুনরায় যে ফুল অ্যাক্সেস বা পূর্ণ প্রবেশাধিকার যেটা, এটা কিন্তু দেওয়া হয়নি। অ্যান্ড চকিং মধ্যে শ্বাসরুদ্ধকর বা অচল অবস্থা, ও ভাস্ট কোয়ান্টিটিস মানে বিশাল পরিমাণের অফ গ্লোবাল অয়েল সাপ্লাই, এই যে মানে এইখান থেকে বিশাল পরিমাণের যে অয়েল সাপ্লাই হয় সেটা চকিং মানে অচল অবস্থার মধ্যে পড়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে, রাইট? ওকে, অ্যানাদার অন, নিদার ওয়ার নর পারপাস, না যুদ্ধ না শান্তি, মানে একটা দোটানা অবস্থা, মানে যুদ্ধও না শান্তিও না এরকম। দ্য ইম্প্যাসেস মানে অবস্থা, দ্য ইম্প্যাসেস মানে কি অবস্থা, হ্যাজ লেফট মানে কি পিছনে পড়ে, অর্ডিনারি সাধারণত ইরানিয়ানস ইন লিম্বো, মানে ইন লিম্বো বলতে হচ্ছে ওই যে সোজা কথা হচ্ছে স্কেলিটর বলা হয়, স্কেলিটর বলা যায় না, লিম্বো হচ্ছে দ্যাটস মিন হচ্ছে মানে দোদুল্যমান অবস্থা, দ্যাটস মিন হচ্ছে দোটানা অবস্থা, দোদুল্যমান লিম্বো, এটাকে আমরা বলতে পারি হচ্ছে না দোদুল্য মা আল্লাহ, দোদুল্যমান অবস্থা, রাইট? তাহলে দ্য ইম্প্যাসেস অবস্থা হ্যাজ লেফট রয়েছে অর্ডিনারি সাধারণত ইরানিয়ান্স, মানে ইরানিদের এখন যে বর্তমান রয়েছে সেটা হচ্ছে কি একটা দোদুল্যমান অবস্থা। দ্য স্টেট অবস্থা অফ নেইদার ওয়ার নর পিস, না শান্তি না যুদ্ধ, ইজ ফার ফিল্ডার, মানে এটা খুবই মানে বাজে অবস্থা, ফিল্ডার হচ্ছে বাজে অবস্থা, দেন ওয়ার ইটসেলফ, মানে যুদ্ধের থেকে এটা খুবই একটা বাজে অবস্থা। 39 ইয়ার ওল্ড মানে 39 বয়সী তেহরান রেসিডেন্ট, তেহরানে বসবাসকারী কি শারজাদ টোল্ড, মানে কি শাহ শাহরাজ শাহজাদ, হ্যাঁ শাহরাজাদ টোল্ড এএফপি, মানে এই নামের ব্যক্তি, নামটা দেখে নিন, শাহ শাহজাদ শেরজাদ, আচ্ছা শেরজাদ, আমরা এটা বলি শেরজাদ, মানে 39 বয়সী এক লোক এএফপি কে জানান, মানে না যুদ্ধ না শান্তি, এটা একটা খুব ফিল্ডার অবস্থা, মানে একটা বাজে অবস্থা, ওয়ার ইটসেলফ মানে যুদ্ধের থেকে। আই এম অ্যাবাউট টু স্টার্ট এ নিউ জব, আমি প্রায় স্টার্ট এ নিউ জব, আমি খুবই কাছাকাছি একটা নতুন চাকরির কাছাকাছি, অর্থাৎ নতুন কাজের কাছাকাছি, অর্থাৎ নতুন ব্যবসার কাছাকাছি। অ্যান্ড আই এম স্কেয়ার্ড, আমি খুব ভীত, ওয়ার মাইট ব্রেক আউট অ্যাগাইন, মানে যুদ্ধ কি করতে পারে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে, দ্যাট আই উইল এন্ড আপ লিভিং দ্য জব লাইক বিফোর, এবং আমাকে কি করবে এটা আগের মতো জবলেস করবে, রানিং অফ টু অ্যানাদার সিটি আউট অফ অফ ফিয়ার, শি সেড, এবং আমাকে রানিং অফ অ্যানাদার সিটি আউট অফ ফিয়ার, মানে এবং ভয়ের কারণে আমাকে এক দেশ থেকে আরেক দেশে মানে এক শহর থেকে আরেক শহরে আমাকে চলে যেতে হচ্ছে, বাধ্য করছে আর কি। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আশা করি হচ্ছে এখানে পুরো যে ইটা আছে পোর্টালটা বা নিউজ পোর্টালটা আমরা এটা সম্পূর্ণ করতে পারলাম না, যতটুকু করেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ডকে আমি করে দিতে পারি, যেমন ইনফ্যাসিস মানে হচ্ছে কি অবস্থা, লিম্বো মানে দোদুল্যমান অবস্থা, স্ট্রেট অবস্থা, ফিল্ডার মানে হচ্ছে অস্বাস্থ্যকর, মানে যদি আমরা অবস্থার ক্ষেত্রে বলছি ফিল্ডার হচ্ছে অস্বাস্থ্যকর বোঝায়, আর এইখানে ফিল্ডার হিসেবে আমরা বলবো খুব মানে বাজে একটা অবস্থা আর কি এরকম। আই এম অ্যাবাউট টু স্টার্ট আ নিউ জব অ্যান্ড আই এম স্ক্যাড, স্ক্যাড বলতে কি মানে ভীত আর কি। এই যে ব্রেকআউট মানে কি ছড়িয়ে পড়া, ব্রেকআউট বলতে কি ছড়িয়ে পড়া, এই একটা ইজ স্ক্যাড মানে ভীত, অ্যাবাউট টু মানে আই এম অ্যাবাউট টু মানে কাছে, আই এম অ্যাবাউট টু নিউ জব, আই এম অ্যাবাউট টু স্টার্ট এ নিউ জব, আই এম অ্যাবাউট টু স্টার্ট এ নিউ জব, মানে আমি একটা নতুন ব্যবসা খোলার কাছাকাছি, অথবা আই এম অ্যাবাউট টু দ্য মার্কেট, আমি মার্কেটের কাছাকাছি, আই এম অ্যাবাউট টু দ্য স্কুল, আমি স্কুলের কাছাকাছি, আই এম অ্যাবাউট টু দ্য পন্ড, আমি পুকুরের কাছাকাছি, এরকম, রাইট? সো এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে আর কি নেগোসিয়েশন রিস্টোর্ড ভাস্ট কোয়ান্টিটিস আছে, চকিং, এই যে চকিং আছে, চকিং একটা ভাস্ট তার তো জানি ভাস্ট হচ্ছে বিশাল একটা জিনিস বড়, তারপর হচ্ছে রিসলিউশন মানে পূর্ণ সমাধান করা, পার্মানেন্ট প্রডিউস ইসলামাবাদ ফেস টু ফেস টক্স নেগোসিয়েশন ইসরায়েল একটা ইসলামিক রিপাবলিক
negotiative for the morning meeting bill mashallah seamless okay ঠিক আছে আল্লাহ হাফেজ by the way inshallah I think you will get the proper information from this and yeah I think when you will see this video I think you should uh, write important vocab and also synonym right or antonym okay now today that's all for the time being Allah Hafiz